হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে খনিজ পুষ্টি, উদ্ভিদের খনিজ পুষ্টি। এটি আগত এএনএম জেএনএম পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো প্রথমে চ্যাপ্টারটা সম্পর্কে একটু বিস্তৃত আলোচনা করা হবে এবং পরবর্তীতে এমসিকিউ কোশ্চেন করা হবে। তো আজকের চ্যাপ্টারটির নাম হলো উদ্ভিদের খনিজ পুষ্টি। তো প্রথমে পুষ্টি কাকে বলে সে সম্পর্কে একটা সংজ্ঞা দেওয়া আছে, যে ধারাবাহিক ও সম্মিলিত উপচিতি বিপাক পদ্ধতিতে প্রাণীদের ক্ষেত্রে খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ ও আত্তীকরণ ও বহিষ্করণের মাধ্যমে এবং উদ্ভিদের ক্ষেত্রে সংশ্লেষ ও আত্তীকরণের মাধ্যমে জীবকোষ সমস্ত শারীরবৃত্তীয় ও জৈবিক কার্যের প্রয়োজনীয় শক্তি অর্জন করে, দেহের ক্ষয়পূরণ, বৃদ্ধি ও বিকাশ ঘটায়, রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে, তাকে পুষ্টি বলে। তো এখানে এসেছে একটা কথা, উপচিতি বিপাক। উপচিতি এবং অপচিতি বিপাক দুটো বিপাক পদ্ধতি জানো, যে উপচিতি বিপাকে শুষ্ক ওজন বৃদ্ধি পায়, শুষ্ক ওজন বাড়ে। তো পুষ্টি হচ্ছে একটা উপচিতি বিপাক। আরেকটা উপচিতি বিপাক হলো এই সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষ হলো একটি উপচিতি বিপাক, সালোক সংশ্লেষ। এবং উপচিতি বিপাকের ঠিক অপোজিট টার্ম হচ্ছে অপচিতি বিপাক, যেখানে শুষ্ক ওজন হ্রাস পায়। অপচিতি বিপাক যেখানে শুষ্ক ওজন হ্রাস পায়, এর প্রক্রিয়ার উদাহরণ হলো শ্বসন আর রেচন। তো দুটি বিপাক পদ্ধতি জানা হয়ে গেল। তো পুষ্টি হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে প্রধানত দু প্রকার। এক প্রকার হচ্ছে স্বভোজী, নিজের দেহে খাদ্য উৎপন্ন করে পুষ্টি সম্পন্ন করে, যেমন আম, জাম ইত্যাদি। আরেকটা হচ্ছে পরভোজী। পরভোজী কি? মৃত দেহাবশেষ বা আশ্রয়দাতার দেহ থেকে পুষ্টিরস শোষণ করে। ইহা আবার চার প্রকার, মানে পরভোজী পুষ্টি আবার চার ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর হলো মৃতজীবী। মৃতজীবী মৃতজীবী কি? পচা গলা জীবদেহ থেকে পুষ্টি সম্পন্ন করে। ইহা দুই প্রকার, আংশিক মৃতজীবী যেমন পাইন এবং সম্পূর্ণ মৃতজীবী যেমন অ্যাগারিকাস। এছাড়া ব্যাঙের ছাতা অপুষ্পক উদ্ভিদ বলা হয়, পেনিসিলিয়াম, মিউকর, মন্তপা সপুষ্পক উদ্ভিদ। তো পরবর্তী ভাগ হচ্ছে পরজীবী। অন্য জীবদেহ অর্থাৎ আশ্রয়দাতা থেকে পুষ্টিরস নিয়ে পুষ্টি সম্পন্ন করে। ইহা দুই প্রকার, আংশিক পরজীবী যেমন চন্দন এবং সম্পূর্ণ পরজীবী যেমন স্বর্ণলতা। এছাড়া আছে রাফলেশিয়া এবং মিসেলটো। পরবর্তী ভাগ হচ্ছে মিথজীবী। দুটি ভিন্ন প্রজাতির জীব খাদ্য ও বাসস্থানের জন্য বাসস্থানের জন্য হবে সহাবস্থান করে ও পুষ্টি সম্পন্ন করে। ইহা আবার দুই প্রকার, ব্যতিহারী যেমন লাইকেন এবং সহভোক্তা রাসনা ও গছবিপুল। এছাড়া রাইজোবিয়াম, ব্যাকটেরিয়া এবং শিম্বি জাতীয় গাছের মূল নোডিউল। এবার আরেকটা প্রজাতি, সেটা হলো পতঙ্গভুক। কি এগুলো? কীট পতঙ্গ থেকে যে সমস্ত উদ্ভিদ আংশিক পুষ্টিরস সম্পন্ন করে, যেমন কলসপত্রী, সূর্য শিশির। এছাড়া ড্রসেরা, নেপেনথিস, ডায়োনিয়া, ইউট্রিকুলারিয়া, কোবরা লিলি, সুনডেই, জলজ ঝাঁঝি ইত্যাদিও পতঙ্গভুক উদ্ভিদের মধ্যে পড়ে। উদ্ভিদের এই খনিজ পুষ্টিকে দুভাগে ভাগ করা হয়। খনিজ পুষ্টিকে দুই ভাগে ভাগ করা হয়, এক হচ্ছে ম্যাক্রো আর একটা হচ্ছে মাইক্রো। ম্যাক্রো উপাদান আর মাইক্রো উপাদান এ সম্পর্কে ধারণা। উদ্ভিদ ও প্রাণীদেহ গঠন ও পুষ্টি সাধনের জন্য বিভিন্ন মৌলিক উপাদানের প্রয়োজন হয়। এইসব পুষ্টি উপাদানগুলি জীবদেহের কোষ গঠন, বিপাক নিয়ন্ত্রণ, ক্লোরোফিল সংশ্লেষ ইত্যাদি কার্যে অংশ নেয়। এই উপাদানগুলির কম বেশি হলে জীবদেহে নানা রকম রোগ লক্ষণ প্রকাশ পায়। উদ্ভিদের অপরিহার্য পরিপোষকগুলিকে দুভাগে ভাগ করা হয়েছে, যথা অতিমাত্রিক ও স্বল্পমাত্রিক। তো অতিমাত্রিক বা ম্যাক্রো উপাদান, যে পরিবেশক মৌলগুলি উদ্ভিদ দেহে তুলনামূলকভাবে বেশি পরিমাণে 1 থেকে 10 mg পার গ্রাম শুষ্ক ওজন থাকে, তাদের অতিমাত্রিক পরিপোষক বা ম্যাক্রো পরিপোষক বলে। উদ্ভিদের ম্যাক্রো পরিপোষকগুলি হলো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, সালফার,
ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম। মাইক্রো উপাদান সমূহ বা স্বল্প মাত্রিক উপাদান, যে পরিপোষকগুলি উদ্ভিদদেহে অতি অল্প পরিমাণে লাগে এবং উদ্ভিদদেহের পরিমাণ 0.1 mg পার গ্রাম শুষ্ক ওজন বা তারও কম, তাদের স্বল্প মাত্রিক পরিপোষক বা মাইক্রো পরিপোষক বলে। এগুলি হলো লোহা, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, বোরন, কপার, মলিবডেনাম, ক্লোরিন এবং নিকেল। এই 8টি মৌলের মধ্যে আয়রন সর্বাধিক মাত্রায় থাকে, তো তাই অনেকে একে ম্যাক্রো পরিপোষকগুলির মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। মাইক্রো উপাদানগুলি অত্যন্ত অল্প পরিমাণে লাগে বলে এদের ট্রেস এলিমেন্টও বলা হয়। তাহলে ট্রেস এলিমেন্ট কাদের বলবো? মাইক্রো উপাদানগুলিকে ট্রেস এলিমেন্ট বলবো। উদ্ভিদ দেহে অপরিহার্য খনিজ পদার্থের সাধারণ কাজ, যেমন কি কাজ করে? প্রোটোপ্লাজম গঠন করে। বিজ্ঞানী হক্সলে প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি রূপে বর্ণনা করেছেন। প্রশ্ন আসতে পারে, জীবনের ভৌত ভিত্তি কে বলেছেন প্রোটোপ্লাজমকে? তিনি হলেন বিজ্ঞানী হক্সলে। বিভিন্ন মৌল প্রোটোপ্লাজম গঠনে অংশ নেয়। এগুলি হলো প্রধানত কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস, ম্যাগনেসিয়াম, লোহা। উৎসেচক, বিভিন্ন মৌল বা আয়ন উৎসেচকের কোফ্যাক্টর রূপে কাজ করে, উৎসেচকের ক্রিয়াকে ত্বরান্বিত করে। জিঙ্ক মৌল কার্বনিক অ্যানহাইড্রেজ ও অ্যালকোহল ডিহাইড্রোজিনেজের সঙ্গে এবং Mg2+ হেক্সোকাইনেজের কোফ্যাক্টর রূপে কাজ করে। জারণ বিজারণ প্রক্রিয়া, লৌহ, তামা প্রভৃতি মৌলগুলির বিভিন্ন যোজ্যতা থাকে এবং ইলেকট্রন পরিবহনে সহায়তা করে। মাইটোকন্ড্রিয়ার শ্বসন সম্পর্কিত ইলেকট্রন পরিবহন তন্ত্র সাইটোক্রোম নামক একটি লৌহ গঠিত যৌগের দ্বারা সম্পন্ন হয়। অবিস্রবণীয় ভারসাম্য, এটা কি? বিভিন্ন খনিজ পদার্থ যেমন নাইট্রেট, সালফেট, ক্লোরিন আয়ন, পটাশিয়াম আয়ন অবিস্রবণীয় ভারসাম্য বজায় রাখে। তাহলে অবিস্রবণীয় ভারসাম্য কারা বজায় রাখে? এই সমস্ত মৌলগুলি। ক্লোরোফিল সংশ্লেষ, ম্যাগনেসিয়াম ক্লোরোফিল অণুর কেন্দ্রীয় ধাতু হিসেবে থেকে ক্লোরোফিল সংশ্লেষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া দস্তা, লোহা মৌলগুলিও ক্লোরোফিল সংশ্লেষে সহায়তা করে। তাহলে ক্লোরোফিল সংশ্লেষে সহায়তা করলো ম্যাগনেসিয়াম, দস্তা, লোহা। বাফার ক্রিয়া, মাটি থেকে শোষিত অধিকাংশ খনিজ লবণই কোষের অম্লতার পরিবর্তন ঘটায়। কার্বনেট ও সালফেট যৌগগুলি বাফার রূপে কাজ করে, অর্থাৎ প্রোটোপ্লাজমের পিএইচ পরিবর্তনে বাধা দেয়। তার পরবর্তী পয়েন্ট পড়ছি, উদ্ভিদ দেহে 57টি মৌলের সন্ধান পাওয়া গেছে। কতগুলি? মোট 57টি মৌলের সন্ধান পাওয়া গেছে উদ্ভিদ দেহে। এসব মৌলের মধ্যে 17টি উদ্ভিদের জীবন ধারণের জন্য অত্যাবশ্যকীয় উপাদান, 9টি ম্যাক্রো পুষ্টি উপাদান, ওই যে পড়লাম কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন, বাদ বাকিগুলো, এবং 8টি মাইক্রো পুষ্টি উপাদান। মাইক্রো পুষ্টি উপাদানগুলো পড়ে নেব আমরা ভালো করে। ক্যালসিয়াম কোষ প্রাচীর গঠন করে এবং কোষ বিভাজন নিয়ন্ত্রণ করে এই ক্যালসিয়াম। ক্যালসিয়ামের অভাবে পাতার কুঞ্চন এবং মূলতন্ত্রের বৃদ্ধি ব্যাহত হয়। ফসফরাস, ফসফরাস কি করে? শ্বসন পদ্ধতি নিয়ন্ত্রণ করে। ফসফরাস শ্বসন পদ্ধতি নিয়ন্ত্রণ করে। এটিপি সংশ্লেষ, নিউক্লিক অ্যাসিডের উপাদান, এর অভাবে পাতা নীলবর্ণ হয় এবং ঝরে পড়ে, বৃদ্ধি ব্যাহত হয়। পরবর্তী লৌহ বা লোহা, শ্বসনের উৎসেচক, সাইটোক্রোম, ফেরিডক্সিন প্রভৃতির উপাদান। এর অভাবে পাণ্ডুরোগ এবং বৃদ্ধি ব্যাহত হয়। পাণ্ডুরোগ কার অভাবে হয়? লোহার অভাবে। সোডিয়াম হচ্ছে পুষ্টি সহায়ক। পটাশিয়াম কি করে? ফল ও বীজের সৃষ্টিতে সাহায্য করে। এর অভাবে ফল গঠন ব্যাহত হয়। ম্যাগনেসিয়াম ক্লোরোফিল গঠন করে এবং উৎসেচকের সক্রিয়তা বৃদ্ধি করে। অভাবে কি রোগ হয়? ক্লোরোসিস। ক্লোরোসিস কার অভাবে হয়? ম্যাগনেসিয়ামের অভাবে। পরীক্ষা আসতে পারে। উদ্ভিদ দেহে বোরন শর্করা জাতীয় খাদ্য পরিবহনে সহায়তা করে। মলিবডেনাম নাইট্রোজেনের উৎসেচকের উপাদান। জিঙ্ক হলো অক্সিজেন সংশ্লেষে সহায়তা করে। তো এই পয়েন্ট 3টি খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। পরবর্তী পড়ছি যে স্থলজ উদ্ভিদের
মূলের অগ্রভাগের কোষগুলি লবণ পরিশোষণে অধিক কার্যক্ষম, আর নিমজ্জিত জলজ উদ্ভিদের সব অঙ্গই লবণ পরিশোষণে সক্ষম। তো এই পর্যন্ত ছিল আমাদের বিস্তারিত ধারণা, এবং এরপর আমরা এমসিকিউ শুরু করব। তো চলো মক টেস্টটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি? প্রথম প্রশ্ন হলো, নিজের দেহে খাদ্য উৎপন্ন করা প্রাণীদের কি বলে? এক, পরভোজী, মিথজীবী, স্বভোজী নাকি পতঙ্গভুক? তো আমরা জানি যারা বা যে সমস্ত উদ্ভিদেরা নিজেদের দেহে খাদ্য তৈরি করতে পারে, এখানে প্রাণীদের হবে না, উদ্ভিদদের হবে, তো তাদেরকে বলবো স্বভোজী। এখানে জীবেদের বললে আরো অ্যাপ্রোপ্রিয়েট হয়। যারা নিজেরা খাদ্য তৈরি করতে পারে তারা স্বভোজী। তো পরবর্তী প্রশ্ন, ম্যাক্রো উপাদানগুলির মধ্যে নেই কে? ম্যাক্রো উপাদানগুলির মধ্যে নেই। ম্যাক্রো মানে কি? যে অতিমাত্রিক উপাদান। 9টি অতিমাত্রিক উপাদান পেয়েছি, সেগুলোর মধ্যে কার্বন হ্যাঁ ছিল, নাইট্রোজেন ছিল, হাইড্রোজেন ছিল, ছিল না কে? জিঙ্ক বা দস্তা। তো এর সঠিক উত্তর হবে অপশন ডি, মাইক্রো উপাদান। মাইক্রো উপাদান মানে স্বল্প মাত্রিক, মানে কম পরিমাণে প্রয়োজন হয়। মাইক্রো উপাদানের মধ্যে কোনটি মাইক্রো উপাদান হবে? কার্বন না, এ তো ম্যাক্রো উপাদান। লোহা নাকি নিকেল, নাকি নাইট্রোজেন নাকি ম্যাগনেসিয়াম? তো নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম এবং কার্বন এরা সবাই ম্যাক্রো উপাদান। মাইক্রো উপাদান হচ্ছে লোহা। তো পরবর্তী প্রশ্ন, অবিশ্রবণীয় ভারসাম্য বজায় রাখে কে? লোহা, তামা, পটাশিয়াম আয়ন নাকি দস্তা? এর সঠিক উত্তর হবে পটাশিয়াম আয়ন। পটাশিয়াম আয়ন অবিশ্রবণীয় ভারসাম্য বজায় রাখে। পরবর্তী প্রশ্ন, প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলেছেন কে? বার্নেস নাকি হুক নাকি হুক্সলে নাকি মেন্ডেল? তো এর সঠিক উত্তর আমরা সবাই জানি, পড়লাম একটু আগে, হুক্সলে। হুক্সলে প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলেছেন। উদ্ভিদ দেহে মৌলের সন্ধান পাওয়া গেছে কটি? উদ্ভিদ দেহে কটি মৌলের সন্ধান পাওয়া গেছে? 57টি, 27টি, 9টি নাকি 67টি? তো এর সঠিক উত্তর হবে 57টি। ক্লোরোসিস, উদ্ভিদে ক্লোরোসিস অর্থাৎ ক্লোরোফিলের অভাবে যে রোগটি হয় তাকে ক্লোরোসিস বলা হয়। সেটি দেখা যায় কার অভাবে? লোহা, বোরন, ম্যাগনেসিয়াম নাকি জিঙ্ক? তো এর সঠিক উত্তর হবে, আমরা পড়লাম একটু আগেই, ম্যাগনেসিয়াম। অক্সিন সংশ্লেষে সহায়তা করে কি? অক্সিন হরমোন যে আছে তার সংশ্লেষে কে সহায়তা করে? অপশন এ লোহা, অপশন বি বোরন, অপশন সি ম্যাগনেসিয়াম নাকি অপশন ডি জিঙ্ক? তো এর সঠিক উত্তর হবে অপশন ডি, জিঙ্ক। তো পরবর্তী প্রশ্ন, পান্ডুরোগ। পান্ডুরোগ হয় কিসের জন্য? লোহার আধিক্যে নাকি লোহার অভাবে নাকি ম্যাগনেসিয়ামের আধিক্যে নাকি ম্যাগনেসিয়ামের অভাবে? তো ম্যাগনেসিয়ামের অভাবে আমরা পেলাম ক্লোরোসিস রোগ। ক্লোরোসিস রোগ, ক্লোরোফিল সংশ্লেষিত হয় না, তার ফলে ক্লোরোসিস রোগ হয়। তো পান্ডুরোগ হবে লোহার অভাবে। ম্যাক্রো পুষ্টি উপাদানের সংখ্যা কটি? 1টি, 5টি, 9টি নাকি 8টি? তো এর সঠিক উত্তর হবে 9টি। 9টি ম্যাক্রো পুষ্টি উপাদান আছে এবং 8টি আছে মাইক্রো পুষ্টি উপাদান। তো আজকের মতন এতগুলোই প্রশ্ন, এরপরে আরো মক টেস্টের ভিডিও নিয়ে আসা হবে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, কমেন্ট করবে এবং লাইক করবে। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবে। তো টাটা।